হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে আছে কুদের সদস্য আমাদের দিব্যাংশ। তো আজকে আমরা একটা মেলার ব্লগ করব। বারুইপুরে একটা জনপ্রিয় মেলা হলো মিলন মেলা, যেটা শুরু হয়ে গেছে 15ই নভেম্বর থেকে, চলবে 16ই ডিসেম্বর অবধি। যারা বারুইপুরে থাকেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই মেলায় আমরা গেছিলাম। মেলায় গিয়ে কী করলাম আর স্পেশাল দিব্যাংশ কী করলো, ওর এটা প্রথম মেলা ঘোরা ছিল, মানে কখনো আগে মেলায় যায়নি আগে। তো ফার্স্ট টাইম ওকে মেলায় নিয়ে গেলাম। তো সেই পুরো ব্লগটা আমি করেছি। তো আপনারা থাকবেন সঙ্গে আশা করছি লাস্ট অবধি, আর দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এই সন্ধ্যে 7:30 নাগাদ। তো বারুইপুর যে মিলন মেলা হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে এই অটো করে বা টোটো করে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। স্টেশন থেকেও প্রায় একই সময়ই লাগে। তো আমরা অটো ধরেই চলে গেছিলাম। তো গিয়ে দেখলাম সোমবার গেছিলাম, তো সোমবার হলেও সপ্তাহের প্রথম দিন হলেও তাও ভিড় ছিল অনেকটাই। তো এটা ছিল দিব্যাংশের ফার্স্ট মেলা ঘোরা। তো ও একটু অনেক লোক, অনেক আলো, দোকান সবটা দেখে একটু প্রথমটা অবাকই হচ্ছিল। তো এবার চলে যাচ্ছি টিকিট কাটতে। টিকিটের লাইন সেরকম ছিল না, 10 টাকা করে টিকিট, দেখতেই পাচ্ছেন। তো এবার ঢুকে পড়েছি মেলার মধ্যে। তো এখানে দিব্যাংশের বাবা দিব্যাংশের প্যান্টটা ঠিক করে দিচ্ছে। প্রথম টাইম ও বেল্ট পরেছে, এর আগে বেল্ট ওকে কিনে দেওয়া হয়নি। তো বেল্টটা পরে একটু আনকমফোর্টেবল ফিলই করছিল, বারবার করে বেল্টটা নিয়ে টানাটানি করছিল। তো যাই হোক, মেলায় ঢুকে ও একটু ছোটাছুটিও করলো, আবার পড়েও গেল, একটু কান্নাকাটিও করলো। তো তারপরে এই একটু হাঁটছিল, তো আমার মোবাইল দেখে ও আবার একটু পেছন ঘুরে গেল, কারণ ও ভিডিও স্টার্ট হলে বুঝতে পারে যে মা কিছু একটা রেকর্ড করার চেষ্টা করছে, তখনও মুখটা ঘুরিয়ে নেয়। তো ওই মিষ্টি মিষ্টি করে হেঁটে যাচ্ছে। দিব্যাংশকে কেমন লাগছে সেটাও সবাই কমেন্ট করে একটু জানাবেন। তো এবার এই মেলার মধ্যে ঘুরবো আমরা, দেখি অনেক দোকানই দেখতে পাচ্ছিলাম। তো প্রথমেই যথারীতি বাচ্চা যেহেতু আছে, চলে এসেছি খেলনার দোকানে। ও তো সব খেলনাই পারলে নিয়ে গেলাম। তারপরে গেলাম একটা আচারের দোকান। আচার দেখেই তো আমার খুব লোভ হচ্ছিল, কারণ অনেক দিন আচার খাইনি। আচার খেতে বেশ ভালোই লাগে। তো সব তো কিনে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কিনলাম শুধু তেঁতুলের আচার আর আমের আচার কিনেছিলাম। তো এখানে দিব্যাংশ সেই যে মৌরি লজেন্সগুলো কিনেছে এটা খাচ্ছিল। তো আবার দিব্যাংশ মার কোল থেকে বাবার করে শিফট হয়ে গিয়ে এখন ঘুরছে একটু। তো এবারে আমরা চলে এসেছি রাইডসগুলোর দিকে। দেখে তো মনে হচ্ছিল সব কটা রাইডস চলে নিই, কিন্তু যেহেতু বাচ্চা, ওকে নিয়ে তো চড়তে পারবো না। ঠিক আছে, আর একটু বড় হোক তারপর চড়বো। তো এখানে একটা দোকান তোমরা দেখতে পাচ্ছ, পপ আপ বলে। এই জিনিসটা আমার একটু অন্যরকমই লাগলো, আমি আগে খাইনি, জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, খেলে অবশ্যই জানাবেন। তো এটা আমার বেশ ভালোই লাগলো খেতে। এটা মেনলি বাইরেটা আর কি ডিম দিয়ে করা, আর ভিতরটা বিভিন্ন চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ, চিকেন, এগুলোর পুর থাকে। তো জিনিসটা একটু অন্যরকমই লেগেছে, খেয়ে বেশ ভালোও লাগলো। এবার আবার চলে এসেছি এই নাগরদোলা দিকে। তো দেখি কোনটা খুব ইচ্ছা হচ্ছিল একটু চড়ি, তো যথারীতি উপায় নেই। তো এবার একটু খাওয়ার দোকানগুলো দেখছিলাম আর কি খাওয়া যেতে পারে। দেখছো রাইডসগুলো সব দেখতেই পাচ্ছ, অনেক রকম রাইডস এসছে বাচ্চাদের চড়ানো। কিন্তু দিব্যাংশ এখন অনেক ছোট, তাই ওকে আর কোনো কিছু নিয়ে রাইডসে উঠলাম না। তো এখন খাচ্ছিলাম চিকেন কবিরাজি, এবার একটা আইসক্রিমও নিয়েছিলাম। আর এই জিনিসটা আমার মেলা খুব ভালো লাগে, তো এটাও একটু ট্রাই করলাম। কাতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো অনেক রাত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, দিব্যাংশকে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো এইটুখানি ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর অনেক দিন পর করলাম ব্লগটা, ঠিক গুছিয়ে উঠতে পারিনি, ভালো হয়নি জানি, কিন্তু তাও দেখবেন একটু কষ্ট করে, আর জানাবেন কেমন লাগলো। আর আশা করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বাই বাই, টাটা।